আচ্ছা, নমস্কার। আপনারা জানেন যে একটা ভোটার তালিকা বেরিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। প্রায় ৬০ লক্ষ নামের পাশে রয়েছে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। আদৌ তারা ভোট দিতে পারবে কি পারবে না, এখন একটা সন্দিহান, অর্থাৎ সন্দেহের বিষয়। তো সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজ চলছে প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জায়গায়। এবার কত শতাংশ নাম থাকবে এবং কত শতাংশ নাম বাদ পড়বে, অর্থাৎ ভোটের আগে, এই যে 2026 বিধানসভা নির্বাচন হবে, ভোটের আগে আদৌ এই কাজ কি 100% করতে পারবে সেই বিচারকরা? তো তার প্রত্যুত্তরে আমি জানাই, আমি একেবারে অফিসিয়াল বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি। 75% কাজ করতে পারবে, 25% কাজ করতে পারবে না, বা 25% নাম কিন্তু অ্যাডজুডিকেশনে থাকবে বা এমনি থেকে যাবে। কারণ আজ অবধি যেটা আপডেট আছে আমার কাছে, আমি একেবারে অফিসিয়াল খবর বলবো, ঠিক আছে? মেন স্ট্রিম মিডিয়া কি বলছে জানি না, মানে তিলকে তাল করা হয়। প্রায় এই যে 60 লক্ষ ভোটারদের পাশে অ্যাডজুডিকেশন রয়েছে, 4 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে সংশোধন হয়ে গেছে। অর্থাৎ 60 লক্ষ ভোটারের মধ্যে 4 লক্ষ ভোটারের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। হাতে এখনো অনেকটা দিন রয়েছে, এবং আমার যেটা ক্যালকুলেশন, যেভাবে কাজ এগোচ্ছে, যে গতিতে কাজ এগোচ্ছে, যে গ্রাফে কাজ এগোচ্ছে, প্রায় 75% নাম কিন্তু থাকবে। আমার কথা মিলিয়ে নেবেন, 75, এই 60 লক্ষ নামের মধ্যে 75% নাম কিন্তু থেকে যাবে। অর্থাৎ 45 লক্ষ ভোটারদের নাম কিন্তু থাকবে, এবং 15 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, বা অ্যাডজুডিকেশন, বা তারা কমপ্লিট করতে পারবে না ভোটের আগে। এই হচ্ছে মূল বিষয় আজকের আপডেট। টিল নাও 4 লক্ষ, প্রায় 27 থেকে 28 হাজার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যাদের অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তাদের পাশে। অর্থাৎ নথি যাচাই হচ্ছে, নথি যাচাই করা হচ্ছে, বিভিন্ন বিচারকরা রয়েছে। একেবারে অফিসের খবর বললাম, আপনারা মিলিয়ে নেবেন। 25% কাজ কিন্তু ক্লিয়ার করতে পারবে না, বা তাদের নামের পাশে এডুকেশন লেখা থাকবে, বা বিচারাধীন লেখা থাকবে, বা হয়তো এইটুকু সময়ের মধ্যে কাজ করা সম্ভব নয়, একটা ডিক্লারেশন দিয়ে দেবে। এবং 10 তারিখে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, 10 তারিখে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে। দুটি বিষয় তারা রিট ফাইলে মেনশন করবেন। একটি বিষয় হচ্ছে যে যতক্ষণ না 100% কাজ কমপ্লিট হয়, ততক্ষণ যাতে ভোট ডিক্লেয়ার না হয়, এবং কেন কমপ্লিট করা যাবে না 100%, সেটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। কেন নাম বাদ যাচ্ছে সেটাও নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। অর্থাৎ দুটি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 10 তারিখে যাচ্ছে। এই হচ্ছে মূল বিষয়। কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, একেবারে ভেতরের খবর জানাবেন। ঠিক আছে, চলো কাটি, বাই, টাটা।